বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শালিকা অনলাইন স্কুল থেকে আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, চতুরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, শালিকা মাগুরা। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, আজ আমি দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের চলতড়িৎ অধ্যায় নিয়ে আলোচনা করব। চলতড়িৎ অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন তোমরা লক্ষ্য করো। এখানে দেখো একটা চিত্র আঁকা হয়েছে। ক নম্বর প্রশ্ন, ওহমের সূত্রটি লিখো। ওহমের সূত্র কি? তাপমাত্রা স্থির থাকলে, প্রথম কথা কি, তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহকের, দেখো একটা নির্দিষ্ট পরিবাহকের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহমাত্রা সেই পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। ওহমের সূত্র লক্ষ্য করো। তাপমাত্রা স্থির থাকলে কোনো একটি নির্দিষ্ট পরিবাহকের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহমাত্রা, তাপমাত্রা স্থির থাকলে কোনো একটি নির্দিষ্ট পরিবাহকের, আমার হাতে একটা পরিবাহক, এটা একটা পরিবাহক, তাপমাত্রা স্থির থাকলে কোনো একটি নির্দিষ্ট পরিবাহকের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহমাত্রা, এর ভিতরে তড়িৎ প্রবাহিত হবে যদি আমি সংযোগ করি, সেই পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে এই পরিবাহকের যদি এই প্রান্তের বিভব পার্থক্য বিভব যদি ভি হয়, এই প্রান্তের যদি বিভব ভি হয়, যদি ভি ইজ গ্রেটার দ্যান ভি হয়, তাহলে বিভব পার্থক্য হবে ভি, এবং এখানে ব্যাখ্যা হবে আই সমানুপাতিক ভি। আরেকবার দেখো, ওহমের সূত্র, তাপমাত্রা স্থির থাকলে কোনো একটি নির্দিষ্ট পরিবাহকের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা সেই পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এবার দেখো, একটি বর্তনী চালু থাকলে বিভব পার্থক্যের তুলনায় তড়িৎ চালক শক্তির মান সর্বদা বেশি থাকে, ব্যাখ্যা করো। এখানে দুটো শব্দ আছে, তড়িৎ চালক শক্তি আর একটা আছে বিভব পার্থক্য। আমাদের আগে সংজ্ঞা জানা দরকার। খ নম্বর প্রশ্ন, পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য। একটা পরিবাহক যদি ধরা হয়, বিভব পার্থক্য, দুই প্রান্তের বিভব পার্থক্য বজায় রাখতে তড়িৎ কোষ যে তড়িৎ বল সরবরাহ করে তাকে তড়িৎ চালক শক্তি বলে। তাহলে আমরা এই পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্য বজায় রাখতে তড়িৎ কোষ, আমার হাতে একটা তড়িৎ কোষ, ডায়াসেল বা শুষ্ক কোষ বলা হয়, যে তড়িৎ বল সরবরাহ করে, এখানে সংযুক্ত করলে যে তড়িৎ বল সরবরাহ করে তাকে তড়িৎ চালক শক্তি বলে। দেখো সংজ্ঞা আরো দেখাচ্ছি। পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য বজায় রাখতে তড়িৎ কোষ যে তড়িৎ বল সরবরাহ করে তাকে তড়িৎ চালক শক্তি বলে। এরপরে আর দিবে সংজ্ঞা আমাদের, বিভব পার্থক্য কাকে বলে? একক ধনাত্মক আধানকে বর্তনীর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে বিভব পার্থক্য বলে। বর্তনীর এক বিন্দু থেকে আর এক বিন্দুতে একক ধনাত্মক আধানকে স্থানান্তর করতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে বিভব পার্থক্য বলে। দেখো সংখ্যাটা কি আছে, অন্যদিকে একক ধনাত্মক আধানকে বর্তনীর এক বিন্দু থেকে অপর বিন্দুতে স্থানান্তর করতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে বিভব পার্থক্য বলে। এরপরে আমি তড়িৎ চালক শক্তি এবং বিভব পার্থক্যের গাণিতিকভাবে ব্যাখ্যা করে দেখাবো। তড়িৎ চালক শক্তি হলো কোনো বর্তনীর কোষ বিভিন্ন অংশের বিভব পার্থক্যের যোগফল। আমি এখানে একটা বর্তনী আঁকেছি, দেখো এখানে কি বলেছে, কোষ, এখানে একটা কোষ আছে যার মান 6 ভোল্ট। আমি যদি এখানে তিনটে ডায়াসেল যাই করি, এখানে হবে
1.5 ভোল্ট, 1.5 ভোল্ট, 1. এখানে আছে আমাদের 4.5 ভোল্ট। যদি আরেকটা ডিভাইসে আনি তাহলে 6 ভোল্ট চলে আসবে। তাহলে কি আছে, তড়িৎ চালক শক্তি হলো কোনো বর্তনীর কোষ সহ বিভিন্ন অংশের বিভব পার্থক্যের যোগফল। দেখো এখানে এই কোষ আছে 6 ভোল্ট আর বিভিন্ন অংশ আছে, এই বিভিন্ন অংশের বিভব পার্থক্যের যোগফল। আর বিভব পার্থক্য আছে কি, কোন বর্তনীর বিভব পার্থক্য হলো বর্তনীর দুটি নির্দিষ্ট বিন্দুর বিভব পার্থক্য। একটা বিন্দু, একটা বর্তনীর দুটো বিন্দু, একটা বিন্দু একটা বিন্দু, এর যদি বিভব হয় বিএ, ভিবি হয়, বিভব পার্থক্য আছে বিএ, ভি সমান বিএ মাইনাস ভিবি। দেখো এই কারণে আছে কি, একটি বর্তনী চালু থাকলে বিভব পার্থক্যের তুলনায় তড়িৎ চালক শক্তির মান সর্বদা বেশি থাকে। বর্তনী পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য বজায় রাখতে তড়িৎ কোষ যে তড়িৎ বল সরবরাহ করে তাকে তড়িৎ চালক শক্তি বলে। অন্যদিকে একক ধনাত্মক আধানকে বর্তনীর এক বিন্দু থেকে অপর বিন্দুতে স্থানান্তর করতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে বিভব পার্থক্য বলে। অর্থাৎ তড়িৎ চালক শক্তি হলো কোনো বর্তনীর কোষ বিভিন্ন অংশের বিভব পার্থক্যের যোগফল। আর বিভব পার্থক্য হলো বর্তনীর দুইটি নির্দিষ্ট বিন্দুর বিভবের পার্থক্য। তাই কোনো বর্তনী চালু থাকলে বিভব পার্থক্যের তুলনায় তড়িৎ চালক শক্তির মান সর্বদা বেশি থাকে। গ নাম্বার প্রশ্ন দেখো, বর্তনীর তুল্য রোধ নির্ণয় করো। এখানে বর্তনী একা আছে, দেখো এখানে বর্তনী একা আছে। এখানে R1 সমান R2 সমান 4 ওহম। এই R1 R2 ধরা হয়েছে 4 ওহম আর 4 ওহম সমান্তরাল আছে, এই দুটো রোধ সমান্তরালে সন্নিবেশিত। এখানে R1 সমান R2 সমান 4 ওহম যা সমান্তরাল সমবায়ে সংযুক্ত। এদের তুল্য রোধ RP1 এখানে সমান্তরাল আছে হলে সূত্র অনুসারে লেখা যায় 1/RP1 সমান 1/R1 প্লাস 1/R2। এখানে R1 এর মান আছে 4 ওহম, R2 এর মান আছে 4 ওহম, লসাগু 4 ওহম, 1 প্লাস 1 2/4 কাটাকাটি করলে 1/2 ওহম হয়। এর ব্যস্তকরণ করা হয়েছে RP1 সমান 2 উপরে 2 ওহম। আবার দেখো এখানে যদি আমি ধরি R1 R2 R3 তাহলে R4 R5, তাহলে R4 এবং R5 কি সমান্তরাল সমবায়ে সংযুক্ত। আবার R4 সমান R5 সমান 4 ওহম যা সমান্তরাল সমবায়ে সংযুক্ত। এদের তুল্য রোধ আগে ধরেছি আমি RP1, তাহলে RP2 ধরবো হলে 1/RP2 সমান 1/R4 প্লাস 1/R5, 1/4 ওহম 1/4 ওহম। একবার আমি করেছি এখানে দেখো এখানে 1/4 প্লাস 1/4 ওহম আর একই মান দেখো আমাদের এখানে কি পাইছে RP1 এ 2 ওহম, এই অনুসারে আমরা RP2 লিখেছি 2 ওহম। আর R3 সমান দেখো R3 সমান 2 ওহম। এইবার দেখো আমি এই দুটো মিলে ধরেছি RP1 R3 আর RP2। এখন আমরা এই দুটো যদি এক হয় এই অংশটা এই অংশ আর এই অংশ শ্রেণী সমবায়ে সংযুক্ত। RP1 R3 ও RP2 শ্রেণী সমবায়ে সংযুক্ত। তুল্য রোধ RS হলে RS সমান RP1 প্লাস R3 প্লাস RP2 2 ওহম এর মান হয়েছে এটা 2 ওহম 2 ওহম মোট যোগ করলে 6 ওহম। সুতরাং বর্তনীর তুল্য রোধ 6 ওহম। দেখো ঘ নম্বর প্রশ্ন কি বলছে, তড়িৎ চালক শক্তি স্থির রেখে উল্লেখিত রোধগুলো দ্বারা গৃহে ব্যবহার উপযোগী বর্তনী অঙ্কন করে দুই বর্তনীর তড়িৎ প্রবাহ তুলনা করো। তড়িৎ চালক শক্তি স্থির রেখে
আমি 6 ভোল্টই রাখবো, স্থির রাখবো। স্থির রেখে উল্লেখিত রোধগুলো দ্বারা গৃহে ব্যবহার উপযোগী বর্তনী অঙ্কন করে দুই বর্তনীর তড়িৎ প্রবাহ তুলনা করব। দেখি তুলনা করে কি হয়। আমরা গ হইতে পাই কি পাইছি, বর্তনীর তুল্য রোধ RS সমান 6 ওহম। গতে আমরা একটু কি পাইছি, তুল্য রোধ কত, RS কত, 6 ওহম। বর্তনীর তড়িৎ চালক শক্তি E সমান, তাহলে কি আছে 6 ভোল্ট, এখানে দেওয়া আছে 6 ভোল্ট। তড়িৎ প্রবাহ I হলে I সমান E ভাগ RS। E মান আছে 6 ভোল্ট আর তুল্য রোধ পাই 6 ওহম, ভাগ করলে 1 হবে। আর তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার A। তাহলে আমরা কি পাচ্ছি, গহতে কি পাইছি, বর্তনীর তুল্য রোধ RS সমান 6 ওহম আর বর্তনীর তড়িৎ চালক শক্তি E সমান 6 ভোল্ট দেওয়া আছে এখানে। তড়িৎ প্রবাহ I হলে সূত্র হচ্ছে I সমান E বাই RS। E এর মান আছে 6 ভোল্ট, RS এর মান আছে 6 ওহম, ভাগ করলে হবে 1 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের এখানে যে অবস্থা আছে, আমাদের 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাচ্ছি, 1 অ্যাম্পিয়ার। আমরা বাসাবাড়িতে যেভাবে ব্যবহার করব, বাসাবাড়িতে আমাদের দেখা যায় যে একটা রুমে 3টে ভাল্ব আছে, 2টো ফ্যান আছে। আমরা প্রত্যেকটা ভাল্ব এবং প্রত্যেকটা ফ্যানের আলাদা সুইচ রাখি, একটা সুইচ ব্যবহার করে নিই। তাহলে কেমন হবে, আর বাসাবাড়িতে তড়িৎ সংযোগ দেওয়া হয়, বর্তনী তৈরি করা হয়, সমান্তরাল করা হয়। আমি এই রোধগুলো সমান্তরালে সংযুক্ত করলাম। R1 দেখো, R2, R3, R4, R5। এখানে R1 ওখানে দেওয়া আছে, দেখো বর্তনী দেওয়া আছে, এখানে দেওয়া আছে 4 ওহম, 4 ওহম, আর 2 ওহম, 4 ওহম, 4 ওহম। একই হবে R1 সমান 4 ওহম, R2 সমান 4 ওহম, R3 সমান 2 ওহম, R4 সমান 4 ওহম, R5 সমান 4 ওহম। আর এখানে তড়িৎ চালক শক্তি 6 ভোল্ট, 6 ভোল্ট দেওয়া আছে। এই সংযোগ দেওয়া আছে সমান্তরালে। এদের তুল্য রোধ RB হলে 1 বাই RB সমান 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3 প্লাস 1 বাই R4 প্লাস 1 বাই R5। প্রত্যেকটার মান হলাম, এই মান 4 ওহম, 4 ওহম, 2 ওহম, 4 ওহম, 4 ওহম। আমি লসাগু করলাম 4 ওহম, তাহলে 1 হবে, এখানে 2 হবে, 1 প্লাস 1 6 ভাগ 4 3/2 ওহম। অতএব RB উল্টা দিলাম, তাহলে RB সমান কি হবে, এখানে 2 উপরে যাবে, 3 নিচে যাবে, 2/3 ওহম। তড়িৎ প্রবাহ এই ক্ষেত্রে আমাদের বাসাবাড়িতে যে সংযোগ দিলাম, তড়িৎ প্রবাহ I ড্যাশ সমান E ভাগ RB। E মান আছে 6 ভোল্ট, RB এর মান আছে 2/3 ওহম। 6 ইনটু 3 উপরে 2 নিচে যাচ্ছে, কাটাকাটি করলে 3 হবে, 3 ইনটু 3 9 অ্যাম্পিয়ার। দেখা যাচ্ছে এখানে আমাদের এই সংযোগটা আমাদের যখন আমরা সমান্তরালে সংযোগ করছি, তখন দেখা যাচ্ছে 9 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ আছে। আর এই অবস্থায় পাচ্ছিলাম আমরা 1 অ্যাম্পিয়ার। যেহেতু I is greater than I, সেহেতু গৃহে ব্যবহার উপযোগী বর্তনীর ক্ষেত্রে অধিক তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। আমরা এখানে যে বিদ্যুৎ চালাচ্ছি, এখানে আমাদের বিদ্যুৎ লাইন আছে, যদি আমরা একটা সুইচ ব্যবহার করতাম তাহলে কিন্তু বাল্বগুলো এত উজ্জ্বল আলো দিত না, কম আলো দিত। এই কারণে বাসাবাড়িতে আমাদের তড়িৎ সংযোগ দেওয়া হয়, সমান্তরাল সংযোগ দেয়, আমরা অনুক্রমিক সংযোগ আমরা দেয় না। ধন্যবাদ সবাইকে।